আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের সামনে কোরআনে কারীম থেকে যখন আলোচনা করা হয়, এই আলোচনা শুনতে দেরি হবে। এই আলোচনার ভিত্তিতে আমল করার জন্য যখনই আমার বান্দারা নিয়ত করে ফেলবে, আমি আল্লাহ পাক আমার বান্দার ঈমানকে দ্বিগুণ চতুর্গুণে বাড়িয়ে দিব। শুধু তাই নয়, কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ঠিক ৯ নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আল্লাযীনা ইয়া'মালুনাস الصالحات أن لهم أجرا كبيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই কোরআন আমার বান্দাদেরকে এমন একটা রাস্তা দেখায়, যেই রাস্তাটা হলো সরল এবং সোজা। সুবহানাল্লাহ। যার লাস্ট ডেস্টিনেশন, সর্বশেষ ঠিকানা হলো আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউস। সুতরাং বোঝা গেল, কোরআনে কারীম মানলে জান্নাত হবে না জাহান্নাম হবে। একটু জোরে বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কে কে জান্নাতে যেতে চায় একটু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কিন্তু দুঃখজনক, কিছু হাত এরপরে ওঠে নাই। এরা কোন জাতীয় লোক? ওই ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করেছিল, বাবা তোমরা কে কে জান্নাতে যাইবা? সব ছেলেরা, ছোট ছোট তো ক্লাস 5-এর ছেলে মেয়েরা দুহাত তুলেছে। কোথায় যাওয়ার জন্য? কোথায় বল? জান্নাত। তো একটা ছেলে, ছোট বাচ্চা, ও হাত তোলে নাই। ও চুপ করে বসে থেকে কাঁদতেছে অঝোর নয়নে। স্যার গিয়ে জিজ্ঞেস করলো, বাবা তুমি জান্নাতে যাবা না? কয় না স্যার। কেন? মা বলছে স্কুলে যাবি, সোজা বাড়িতে আসবি, কোথাও যেন যাবি না। কি বুঝতে পারলেন? ওই ছেলেটার চিন্তা যে আমার স্যারের যে ভাব সাপ দেখতেছি, মনে হয় এখনই আমাকে জান্নাতে নিয়ে যায়, আমার মায়ের সাথে বোধহয় আর দেখা হয় না। এখানে এই জাতীয় কিছু লোক বসে আছে যাদের চিন্তা এখনই যদি জান্নাতে যাইতে বউটার সাথে বোধহয় আর দেখা হবে না। অমিয়া, জান্নাতে যাইতে পারলে লাভ না লস? হ্যাঁ, লাভ না লস? এমন কি জান্নাত এমন একটা জায়গা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত এমন এক লোভনীয় জায়গা, কাঙ্ক্ষিত, বাঞ্ছিত, অভিষ্ট লক্ষ্য। ওখানে যদি যে আল্লাহর কাছে কোনো কিছু দাবি করো, তোমার দাবি করতে দেরি হবে, চাইতে দেরি হবে, ওইটা পূরণ করে দিতে আল্লাহর 1 সেকেন্ড দেরি লাগবে না। যা চাইব তাই পাইব। কোন জায়গায়? একটু জোরে বলেন না। কিন্তু আমাদের দেশে কিছু মুসলমান নামধারী লোক আছে না নাই, যারা জান্নাতের সমালোচনা করে। তারা বলে জান্নাত সেটা তো একটা অসভ্য উদ্যান। পৃথিবীতে অতৃপ্ত বহুগামী পুরুষ যারা, একটা বিবি দিয়ে যাদের হয় না, তাদেরই জান্নাত দরকার, আমাদের দরকার নেই। নাউজুবিল্লাহ বলবেন না? এই জাতীয় লোক আছে না নাই? এই জাতীয় লোকেরা দেখবেন 3 শ্রেণীর মুসল্লি হয়: শুকুর আলী, রমাদান আলী আর কোরবান আলী। কথা কয় না? শুধু জুমার নামাজে যায়, শুধু রমজান মাসে পাঞ্জাবি পায়জামা বার করে। কথা কয় না? শুধুমাত্র কোরবানির ঈদে সামের গোশত পাওয়ার জন্য মাতবর সাহেবকে দেখাতে ওরা টুপি, পায়জামা, পাঞ্জাবি বের করে।
এই জাতীয় লোক অবশ্য মান্দাতে নাই, বৌদ্ধপুরে নাই, আছে। তাহলে তো এখানেও কিছু শয়তানি কারবার আছে। জোরে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আমরা কি তাদের সাথে একমত? আমরা কি জান্নাতের ব্যাপারে তাদের সাথে একমত? আমাদের জন্য জান্নাত যিনি রেডি করেছেন তিনি কে? তিনি আমাদের কল্যাণ বোঝেন, অকল্যাণ বোঝেন। সুতরাং যেটাতে কল্যাণ হবে আল্লাহ আমাদের জন্য সেটাই বানিয়েছেন ইনশাআল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি এখন ভূমিকার কলেবর বৃদ্ধি না করে সরাসরি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে যেখান থেকে তেলাওয়াত দিয়েছি তার উপরে আলোচনা উপস্থাপন করার জন্য চেষ্টা পাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। এই পৃথিবীতে আমার যত নবী ছিলেন, রাসূল ছিলেন, আমি তাদের সকলকে জননেতা বানিয়েছিলাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সব নবীরা জনগণের কর্মী ছিলেন না নেতা ছিলেন? সমাজের কি ছিলেন তারা? ঘোষণাকার। সূরা আম্বিয়া ঠিক ৭৩ নম্বর আয়াতের মধ্যেই কথাটা পেয়ে যাবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহদুনা বিআমরিনা। নবীগণ যত প্রোগ্রাম দিতেন, যত মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইতেন, এটা নিজেদের মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাপার ছিল না। আমি যে নির্দেশ করতাম নবীরা সেই রাস্তায় মানুষকে পরিচালিত করতেন। সুবহানাল্লাহ কোন। আর ৩ নম্বর, আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। নবীরা এই পৃথিবীতে এসে যত ভালো কাজ ছিল, এই ভালো কাজগুলি সোশ্যাল ওয়েলফেয়ার, সামাজিক ভালো কাজ যেগুলো আছে সব ভালো কাজ তারা আঞ্জাম দিতেন। এরপরে ইকামাস সালাত, নবীরা নামাজ প্রতিষ্ঠা করতেন। ওয়া ইতাআজ যাকাত। নবীগণ রাসূলগণ তারা এই পৃথিবীতে এসে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তারা কায়েম করেছিলেন। জোরেগণ সুবহানাল্লাহ। ওয়া কানু লানা আবিদিন। আমার নবী যারা ছিলেন তারা আমার শ্রেষ্ঠ গোলাম ছিলেন। সুবহানাল্লাহ কোন। মুসলমান কষ্ট পাচ্ছেন? কেউ ওঠা বসা করবেন না। যদি কেউ ওঠে জোরে করে ধরে আস্তে করে বসায় দেবেন। 1 ঘন্টার সময় কোরআনের মাহফিলে আপনি বসতে পারেন না, কিসের মুসলমান আপনি? 3 দিন ব্যাপী আয়োজন। আমি কিন্তু এই মঞ্চে নতুন না, এর আগে একবার আসছিলাম, মনে থাকার কথা আপনাদের। 1 বার না 2 বার? 1 বার এসেছিল, ঠিক না? ঠিক। অবশ্য সেবার বৃষ্টি বিঘ্নিত পরিবেশ ছিল, সামান্য কিছু সংখ্যক লোক নিয়ে আলোচনা করে গেছিলাম। তো আজকে ওই এলাকায় এত লোক দেখা যায়, হাটে বাজারে এত রাত বাজারগুলো চলতেছে, সেখানে চাষটলে বসে অনেকে খোশ আড্ডায় লিপ্ত আছে। কথা কন না কেন? কোরআন যেখানে আলোচনা হয় এখান থেকে দূরে সরে থাকার কোনো উপায়, কোনো সুযোগ কাউকে দেওয়া যাবে না। আর আপনি কোরআনের মাহফিলে বসবেন কি বসবেন না সেটা আপনার ব্যাপার ছিল। যখন বসে গেছেন, প্রসাব পায়খানার হাজত ছাড়া এখান থেকে ওঠা যাবে না, ঠিক না ঠিক? সুতরাং যারা যারা শেষ পর্যন্ত বসে থাকতে রাজি নাই তারা হাত তোলেন তো। যারা শেষ পর্যন্ত থাকবেন না তারা কারা দেখে হাত তোলেন। তাহলে বোঝা গেল এখানে সবাই ইনশাআল্লাহ থাকবে। আমি এই বিশ্বাস করলাম, কোরআনে কারীম আমার সামনে, এটা জান্নাতের বাগান। আল্লাহ পাকের ক্যামেরাতে আপনাদের প্রত্যেকটার ছবি উঠে গেছে। সুবহানাল্লাহ কর। এখন এখান থেকে যখন বাইরে যাবেন আল্লাহর ক্যামেরার মধ্যে আপনার ছবি থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দিতে পারেন ইনশাআল্লাহ। সুতরাং এখান থেকে কেউ উঠতে পারবেন না উইদাউট পারমিশন ফ্রম দ্য চেয়ার থেকে কোনো পারমিশন না নিয়ে কাউকে যাওয়া যাবে না ইনশাআল্লাহ। আমি এখান থেকে যে কথাটি আপনাদের বুঝাচ্ছি সেটা হলো, নবীরা এই পৃথিবীতে এসে সমাজের নেতৃত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন এই নেতৃত্ব দিতে গিয়া তারা মানুষকে
যে রাস্তায় প্রবাহিত করেছেন, যে রাস্তায় পরিচালিত করেছেন, সেই রাস্তাটা ছিল কার? জোরে বলেন। নবীরা এই পৃথিবীতে এসে 4 দফা কাজ করতেন। একটু জোরে বলতে হবে, কয় দফা কাজ? 4 দফা কাজ। 1 নম্বর, নবীরা যত ভালো কাজ আছে সব কাজ করতেন, সুবহানাল্লাহ। 2 নম্বর, তারা নামাজ প্রতিষ্ঠা করতেন। 3 নম্বর, তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করতেন। আর 4 নম্বর, নবীরা জীবনের টপ টু বটম কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ পাকের গোলামি করেছেন। এটা জোরে বলেন, আরো জোরে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি এই মুহূর্তে আপনাদেরকে বলবো নবীরা কেমন নেতা ছিলেন। আমি একটু কি আলোচনা করব? সব নবীদের কথা আমি আলোচনা করব না, একজন নবীর কথা আলোচনা করব, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন খাতামুন নবিয়্যিন, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সব নবীরা তারা তাদের গোত্রের জন্য, কওমের জন্য, এলাকার জন্য নির্বাচিত হয়েছিলেন, ঠিক না বেঠিক? কিন্তু আমার নবী, আপনার নবীকে আল্লাহ পাক শুধু একটা কওমের জন্য পাঠান নাই। কোরআন কারীম সূরাতুল আরাফ 158 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। একটু জোরে করে আল্লাহু আকবার। হে নবী, আপনি বলুন, হে পৃথিবীর মানুষ সকল, আমি তোমাদের সকলের জন্য নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই হুদ আলাইহিস সালামের জন্য যে কথা আল্লাহ বলেন, ইন্না আরসালনা হুদান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমি হুদকে আদ জাতির কাছে পাঠিয়ে দিলাম। ওয়া ইলা আদিন আখাহুম হুদান, হুদকে পাঠিয়ে দিলাম তাদেরকে দিনের রাস্তায়, আল্লাহর দাসত্ব গোলামি, এই আহ্বান জানানোর জন্য। আর আমি ছাড়া অন্য কারো দাসত্ব হবে না, এই মেসেজ তাদের কাছে পৌঁছানোর জন্য হুদ আলাইহিস সালামকে একটা জাতির কাছে পাঠাইলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহের ব্যাপারে বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়ে বললাম, হে নূহ, তুমি তোমার জাতিকে বলো, আযাব, কঠিন আযাব আসার আগেই তোমরা এক আল্লাহর দাসত্ব এবং গোলামিকে গ্রহণ করো। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। এইভাবে ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, আমি সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির কাছে পাঠাইলাম। ওখানে যাওয়ার পরে তিনি বলেছিলেন, তোমরা এক আল্লাহর দাসত্ব গোলামি করো, আর তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, ইলাহ নাই, উপাস্য নাই, আইনদাতা বিধানদাতা নাই। আওয়াজ দিয়ে বলেন, উপাস্য, আইনদাতা, বিধানদাতা যিনি, তিনি কে? এইভাবে যত নবীর কথা বলবো, সব নবীগুলি, রাসূলগণ তাদের নিজেদের এলাকার জন্য এসেছিলেন। কেবলমাত্র আমার নবী, আপনার নবী, কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না, আর হে নবী, আপনি আপনার লোকদেরকে বলে দেন, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য নেতা বানিয়েছি। সুবহানাল্লাহ। কোন মুসলমান জোরে কর আল্লাহু আকবার। সেই নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্ব নেতা হলেন, তার চরিত্র কেমন ছিল এটা জানার দরকার আছে না নাই?
তার লাইফ স্টাইলটা কেমন ছিল এইটা একটু জানতে হবে। এই পৃথিবীতে একজন মানুষ সম্পর্কে যদি 4 জন মানুষ সার্টিফিকেট দেয়, বুঝতে হবে এই মানুষটা ভালো। সুবহানাল্লাহ। কয়জন? 4 জন। 1 নম্বর হলো নিজের স্ত্রী। স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো, তাহলে বুঝতে হবে ওই মানুষটা ভালো। সুবহানাল্লাহ। কারণ একটা মানুষ সব জায়গায় ভালো হতে পারে, স্ত্রীর কাছে ভালো হওয়া বড় কঠিন ব্যাপার। কথা বলে না কেন? এই যে বগুড়ার একটা বক্তা আছে যার নাম বজলুর রশিদ মিয়া, নাম শুনছেন? শুনছেন? দেখছেন? উনি বলছেন ওয়াজ করতে গিয়া, ভালোই লাগে কথাটা আমার। ওনার স্ত্রী এসে ওনাকে বলতেছে, সাদিয়ার বাপ আপনি ঘুম থেকে ওঠেন, সাদিয়ার বাপ আপনি গোসল করেন, সাদিয়ার বাপ আপনি ভাত খান, আপনি নামাজ পড়েন। তো উনি বলছে, কে রে, গোটা দেশের মানুষ সব আমাকে হুজুর করে কয়, তুই কোস না কে? কথা বোঝেননি? তো ওনার স্ত্রী বলতেছে, মিটমিট করে হাসতেছে আর বলতেছে, গোটা দেশের মানুষ তোমাকে চেনে না তাই হুজুর কয়, আমি তোমারে চিনি এই জন্য তোমারে আমি তোমাকে কখনো হুজুর বলার টাইম নাই। কথা বলেন ঠিক না? ঠিক। এই কথার ভিতরে শিক্ষা আছে না নাই? ও মুসলমান, আমাদের বিবিদের কাছে আমরা ভালো হতে পারি না, কারণ আমাদের নাট বল্টু কোন জায়গায় ঢিল আছে অন্য কেউ না বুঝলে বিবি ঠিকই বুঝে। কথা বলেন না কেন? কিন্তু আমার নবীর কি অবস্থা সেরকম ছিল? জোরে বলেন। আমার নবীর স্ত্রীগণ ডাইরেক্ট ওপেন সিক্রেট বলে দিয়েছেন, আমাদের ঘরের ভিতরে কোনো দৌলত ছিল না, আমাদের ঘরের ভিতরে কোনো সম্পদ ছিল না, আমাদের ঘরের ভিতরে মডার্ন ইকুইপমেন্টস ফর পিচ, শান্তির জন্য আধুনিক উপকরণ কিছুই ছিল না, কিন্তু নবীজির সাথে মহব্বত এবং ভালোবাসা দিয়া আমাদের ঘরটা ভরা ছিল। একটু জোরে করে আল্লাহু আকবার। ইভেন আমার নবীর প্রথম স্ত্রী আমাদের মা, এই পৃথিবীর মহিয়সী নারীদের মডেল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবী যখন হেরা পাহাড় থেকে কোরআনে কারীম নিয়ে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীকে ধরে তার শরীরের সাথে একবার নয়, দুইবার নয়, 3 বার জোরে জোরে চাপ দিয়েছেন। নবীজি বলেন, হাত্তা বালাগা মিন্নিল জুহদ, আমার অনেক কষ্ট লাগলো। একটু জোরে করে আল্লাহু আকবার। নবীজি বললেন, ওয়াকানা ইয়ারজুফু ফুয়াদুহু, আল্লাহর নবীর হৃদয়টা কম্পমান হচ্ছিল। আম্মা জান খাদিজার ঘরে এসে দরজায় টোকা দিলেন, দরজা দুফাক হয়ে গেল। হযরতে রাসূল বললেন,